আপনারা সকলেই দেখেছেন আজকে নবান্ন অভিযান, যে অভিযানের ডাক দিয়েছিলেন স্বয়ং অভয়ার মা বাবা, সেই অভিযানকে, সেই শান্তিপূর্ণ অভিযান, সেই শান্তিপূর্ণ আন্দোলনের উপরে পুলিশ কিভাবে তাদের বর্বরোচিত আক্রমণ চালিয়েছে শাসক দলের নির্দেশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। অভয়ার মা বাবাকে এরা খুন করতে চেয়েছিল, মায়ের মাথায় এমন আঘাত করেছে যার জন্য তিনি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। এমত অবস্থায় শাসক দলের একজন মুখপাত্র, যাকে নরকের কিট বললেও কম বলা হয়, সেই নিম্ন মানসিকতার একজন মানুষ, তিনি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন যে তার মাকে নাকি আমি ধাক্কা দিয়েছি এবং পড়ে গিয়ে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। সাথে সাথে ওই শিয়ালের সন্তানদের মতন কিছু তৃণমূল, কিছু কংগ্রেস এবং সিপিএম এর উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকা নেতা, পরজীবী নেতারা, তারাও এই বিষয় নিয়ে নাকি সোশ্যাল মিডিয়াতে তারা সরব হয়েছেন। আসুন একবার এই বিষয়ে কাকু কি বলছেন, মানে অভয়ার বাবা কি বলছেন, এই বিষয়ে একটু শুনে নি। এই সম্পূর্ণ মিথ্যাচার, এই সম্পূর্ণ অনাচার, এরা যে কত বড় মিথ্যাবাদী, এটা আপনাদের এই ভিডিওটা শুনলেই আপনারা স্পষ্ট হয়ে যাবে আপনাদের কাছে। সমস্ত কলকাতা পুলিশে হাত ধরে টানাটানি করে আমাকে করেছে, কিন্তু আমার স্ত্রী একটু দুর্বল, তাকে হঠাৎ করে সুযোগ পেয়ে, সে একটু পেছনে ছিল, সুযোগ পেয়ে পাশে নিয়ে চলে যায় মহিলা পুলিশই। সেটা আপনার সংবাদ মাধ্যমের ছবিতে নিশ্চয়ই দেখতে পাবেন। পুলিশ নিয়ে গিয়ে তাকে মারধর করে এবং তার মাথার মধ্যে মারে, ঘাড়ে মারে এবং হাতের শাখা ভেঙে দিয়েছে। তারপরেও শুনতে পাচ্ছি কলকাতা তৃণমূল রাজনীতি দল থেকে বলছে যে এই ঘটনা নাকি তার কলকাতা পুলিশ ঘটায়নি, একজন বিজেপির নেতৃস্থানীয় একজনকে তার উপরে দোষ চাপানোর চেষ্টা করছে। সম্পূর্ণ মিথ্যাচার করা একটা দলকে আমি কিছু মন্তব্য করতে ঘৃণা বোধ করি। এই দলের বিরুদ্ধে সমস্ত লোক আরও গর্জে উঠুক।